আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, ধর্ষকদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রাজাকার আল বদর আল শামসের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ এবং দেশীয় অস্ত্র গোলাবারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সেই যুবদলের প্রধান সেনাপতি খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আপনারা যে ভূমিকা রেখেছেন এতে আপনারা প্রশংসার দাবিদার। আপনারা বিগত দিনে রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সঙ্গে আমি আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি মঞ্জুর আলম রিয়াদ। আপনারা জানেন গতকাল রংপুরে কিছু ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে এই জামাত শিবির রাজাকার এবং সমকামীদের যে সংগঠন শিবির আবার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থির করতে চেয়েছিল। সেখানে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থী সহ নিরস্ত্র ছাত্রদলের কর্মীদের উপরে শিবিরের তাণ্ডব। তারা মনে করেছিল সেই তাণ্ডব তারা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালাবে, কিন্তু তারা জানে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে গুলির মুখে লড়াই করে এই বাংলাদেশ থেকে খুনি হাসিনাকে তাড়িয়েছে। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা দানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণকারী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা কোনো অপশক্তি, কোনো সমকামী, কোনো রাজাকারের সাথে কোনোদিন আপোষ করেনি, কোনোদিন করবে না। তাই আলিয়া মাদ্রাসা থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আজকের ঘটনা থেকে তাদেরকে শিক্ষা নিতে বলতে চাই, আগামীতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোনো জেলায়, কোনো মহানগরে তারা যদি তাদের এই অপকর্ম আবারও চালানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে সমুচিত জবাব দিয়ে আইন হাতে সুপর্দ করবে। সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ